বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের শেয়ার করব খুবই কম তেল মশলায় আলু ধনেপাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তোমরা সবাই একদম স্কিপ না করে দেখতে থাকো। রুই মাছের পাতলা ঝোলের জন্য এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছের পিসগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রুই মাছের পিসগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার ভিডিওতে একদমই ভিউজ আসে না। প্লিজ বন্ধুরা, তোমরা একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করো। হলুদ লবণ দিয়ে মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে নিয়েছি এক টুকরো আদা, কয়েকটি রসুনের কোয়া, অর্ধেকের একটু বেশি পেঁয়াজ আর 3টি শুকনো মরিচ। এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব। তোমরা মিক্সারের মধ্যেও পেস্ট করে নিতে পারো। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই আছে রুই মাছের পিসগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। প্লিজ বন্ধুরা, সবাই রান্নার ভিডিওটি দেখে নিও। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে বাকি মাছের পিসগুলো ভেজে নেব। আমার তো গরম গরম মাছ ভাজা খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? সবগুলো মাছের পিস ভেজে নামিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একটুখানি সরষের তেল। তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর সামান্য একটু গোটা জিরে। এবার নেড়ে নেব। এরপর শিলনোড়ায় বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এরপর মশলার প্লেট ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে 3টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে হালকা ম্যাশ করে নিয়েছি, দিয়ে দেব। এবার মশলার সাথে আলু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের মতো একটু জাল করে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। মশলার সাথে আলু নেড়ে চেড়ে 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এখানে 2 গ্লাস মতো জল দিয়ে দেব। তোমরা কেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এবার নেড়ে চেড়ে আরও 3 মিনিট জাল করে নেব। 3 মিনিট মতো জাল করে নিয়েছি। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে ভেজে রাখা রুই মাছের পিস দিয়ে দিলাম। কয়েকটি রুই মাছের পিস দিয়ে দিলাম আর কয়েকটি রেখে দিলাম ভাজা খাবো বলে। এবার নেড়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হয়ে কমিউনিটিতে লেটার দিয়ে দেবে। এবার এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আলু দিয়ে এভাবে রুই মাছের পাতলা ঝোল তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। এবার নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, ধনেপাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না একদম কমপ্লিট। জাল অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধনেপাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই রেসিপিটি পাতে থাকলে আর কোনো পদেরই দরকার হবে না, এক নিমেষেই ভাত শেষ।
বন্ধুরা, ধনেপাতা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।